সকল বন্ধুকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি সকালের দিকে মার্কেটে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে, তাই দেরি করে বাজারে গিয়েছিলাম। তো এখানে টুকটাক আমাদের এই লক্ষ্মী পুজোটা অন্য দিনে হয়, বাড়ির যে লক্ষ্মী পুজোটা হয় সেটা অন্য সময়ে হয়। তো আমি বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে বলে আমার মতো করে একটু ফল মিষ্টি মাকে দেবো, তাই সামান্যতম ফল আর একটু মিষ্টি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আপেল, নাশপাতি, বেদানা, কলা আর শশা, আর এখানে সামান্য মিষ্টি নিয়ে চলে এসেছি। আর বাজারে আজকে ফুলের দাম প্রচুর, ফুলের দাম সামান্য এক একটা ফুলের দাম 10 টাকা করে চেন, ছোট ছোট চেনগুলো। তো আমি শুধু ঠাকুরের জন্যই একটু নিয়েছি, আর বাড়ির যে গাছে ফুল ফোটে সেটা নিত্য পুজোর জন্য এখান থেকে বাড়ির হয়ে যায়। তো মাঝে মাঝে আমি ফুল কিনে আনি, তো যেহেতু পুজো আছে আজকে সেই জন্য ফুল কিনে নিয়ে এসেছি কিছু। আর এই যে একটা ধানের শীষ নিয়ে এসেছি, ফিরে চলে এসেছিলাম, ভুলে গিয়েছিলাম, তারপরে আবার গিয়ে নিয়ে এলাম ধানের শীষটা, আজকে দিতে হয়। আর বাগানে দেখো যে ফুলগুলো ফুটেছে, দেখো অপরাজিতা ফুল ফুটেছে কি সুন্দর। আর গাছের ফুলে দিলে বেশি আনন্দ পাওয়া যায় বাজারে ফুলের থেকে, গাছের টাটকা টাটকা ফুল। আর এই গাছে মোটামুটি রোজই দুটো একটা করে জবা ফুল ফোটে, প্রত্যেকটা গাছেই ফোটে। তো আজকে দেখলাম এই গাছে একটা শুধু জবা ফুল ফুটেছে, আর এই যে অপরাজিতা, নীল অপরাজিতা ফুটেছে। তো এটা ভীষণ ভালো লাগছে দেখতে, যে গাছে ফুল ফুটলেই কি ভালো লাগে, আর সেটা ঠাকুরের পায়ে অর্পণ করা। আর বাড়ির যে এখানেও দেখো অনেকগুলো আছে, ফুল ফুটেছে, একটু করে ফুটছে। একদিন দেখলাম একটা, দুটো, তারপর তিনটে, চারটে, পাঁচটা, এইভাবে করে ফুল ফুটছে দেখলাম। তো ভালো লাগে বেশ। আর বাড়িতেই আছে, টবে আছে দুব্বা গাছ, দেখো এখানেও একটা ছোটো টবে বসিয়েছি, অনেকগুলো ফুল ফুটেছে। তো মিলিয়ে ঝুলিয়ে ঠিক আছে, সন্ধ্যেবেলা পুজোটা হয়ে যাবে মায়ের। দেখো কি ভালো লাগে না। আর আমার শিব ঠাকুরকে দেবো, আর দেবো বজরংবলীকে, নীল অপরাজিতা। তোমরা তো আগেই দেখেছো দুব্বাও আমি টবে বসিয়ে দিয়েছি। তো আমি প্রত্যেক দিন এখান থেকে দুব্বা নিয়েই ঠাকুরকে পুজো করি। তো এখান থেকে আমি কয়েকটা দুব্বা তুলে নিলাম। জানো প্রত্যেক দিন নিত্য পুজোর জন্য এগুলো লাগে। আর এখানে তুলসী গাছ আছে, এই থেকে তুলসী পাতা নিয়ে টব থেকে আমি ঠাকুরকে দিই। আর অন্য একটা তুলসী গাছ আছে, সেটাতে আমি পূজা করি। তো এখান থেকে আমি তুলসী পাতা নিয়ে নিলাম। দেখো ঠাকুরের এখানে জোগাড় করে মোটামুটি রেখে দিয়েছি। এবার খাওয়া দাওয়ার পর আবার ভালো করে জোগাড় টোগাড় করবো, সন্ধ্যেবেলা মাকে পূজা করব। সেই ভিডিওটা তোমাদের অতি অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলো বন্ধুরা।